সবাইকে আবারও গায়ন কোচিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম। আর আমরা আগে দুটো চ্যাপ্টার পড়িয়েছিলাম, আমি আগে দুটো চ্যাপ্টার পড়িয়েছিলাম। সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার, আর তারপরে চ্যাপ্টার পড়িয়েছিলাম লেটার্স, লেটারের সম্পর্কে, বর্ণের সম্পর্কে। আর আজকে আমরা চলে এসেছি থার্ড ক্লাসে। আজকে পড়ানো হবে ওয়ার্ড আর সিলেবেলের সম্বন্ধে। ওয়ার্ড অ্যান্ড সিলেবেল চ্যাপ্টারের নাম। তাহলে শুরু করছি আজকে নতুন চ্যাপ্টার নাম্বার 3, ওয়ার্ড অ্যান্ড সিলেবেল। আর ওয়ার্ড মানে আগে আমরা জানতাম ওয়ার্ড বা শব্দ, বাংলায় শব্দ, ইংলিশে ওয়ার্ড। ওয়ার্ড বা শব্দ কাকে বলে আমি এখানে সংজ্ঞা লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই চাইলে লিখতে পারো তোমাদের খাতায়। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে ওয়ার্ড বা শব্দের সংজ্ঞা কি, কাকে বলে ওয়ার্ড বা শব্দ। এক বা একাধিক লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে ওয়ার্ড বা শব্দ বলে। এক বা একাধিক লেটার বা বর্ণ যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা বলবো যে শব্দ বা ওয়ার্ড। এখানে তোমরা বলতে পারো আইটা একটা শব্দ, কিন্তু আই যখন এমনি লিখছি আমি, তাহলে এটা একটা লেটার, কিন্তু আই ক্যাপিটাল লেটার। কিন্তু আমি যখন বলবো আই মানে আমি, তাহলে এটা কিন্তু হচ্ছে একটা ওয়ার্ড। আই একটা লেটার এবং একটা ওয়ার্ড। এবার যখন বলবো আমি ওয়ার্ক, তাহলে দেখো পরপর কটা বর্ণ বসছে, মানে এটাকে বলে বর্ণগুচ্ছ। তাহলে এই বর্ণগুচ্ছটা কি মানে বোঝাচ্ছে, যে কাজ। ওয়ার্ক মানে কাজ, তাহলে এটা একটা ওয়ার্ড। আই একটা ওয়ার্ড। তাহলে বর্ণ হতে পারে, একটা বর্ণ হতে পারে, আবার অনেকগুলি বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো ওয়ার্ড। চলো এবার আমরা চলে যাই সিলেবেলে। সিলেবেল মানে কি আগে জানবো। সিলেবেল মানে হচ্ছে অক্ষর, দল বা শব্দাংশ। অনেক বই অনেক রকম দেওয়া আছে, বাট আমি অনেকগুলো খুঁজে খুঁজে দেখেছি যে অনেক জায়গায় অক্ষর দেওয়া আছে, অনেক জায়গায় দল দেওয়া আছে, অনেক জায়গায় শব্দাংশ দেওয়া আছে। তোমরা অনেকেই বলতে পারো যে অক্ষর মানে তো বর্ণ, কিন্তু অক্ষর মানে বর্ণ যদি হয় তাহলে বর্ণের তো নাম বর্ণ কেন হবে, অক্ষরই হবে। কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করে ফেলি অক্ষর বলে, কিন্তু এই অক্ষরটা মানে আবার সিলেবেল হয়। অনেকে বর্ণ ও অক্ষর হিসেবে ব্যবহার করে, কোনোটাই ভুল নয়, সবাই এরকম ভাবে ব্যবহার করে আসছে। তাই সিলেবেলকে অক্ষর বলা হয়, আবার দল বলা হয়, আবার শব্দাংশও বলা হয়। আমার সবচেয়ে মনে হয় যে তোমরা শব্দাংশ বললেই ভালো হয়। চলো জেনে নেওয়া যাক সিলেবেল কাকে বলে। একটি ওয়ার্ড বা শব্দের যেটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলে। তাহলে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের যেটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, একই গতিতে উচ্চারণ করতে পারি, সেটুকু অংশ বলবো সিলেবেল। তাহলে একটা ওয়ার্ডের মধ্যে অনেক সিলেবেল থাকতে পারে, আবার একটা সিলেবেলও থাকতে পারে। আমি যদি এখানে একটা এক্সাম্পল নিই, যে ফাদার, তাহলে ফাদারটা কি বলছি, ফা, আবার বলছি দার, ফা দার। তাহলে ফাদার হচ্ছে, তাহলে ফাদারের মধ্যে ফা শব্দটা, ফা শব্দ নয়, ফা শব্দাংশটা আমরা একেবারে উচ্চারণ করতে পারছি যে ফা, আবার বলছি দার। তাহলে এখানে দুটো শব্দাংশ আছে, এখানে এক গতিতে একবার এটা উচ্চারণ করছি, একবার এটা উচ্চারণ করছি। তাহলে একেবারে উচ্চারণ করা যাচ্ছে এটুকু, তারপর এটুকু। তাহলে এই ওয়ার্ডটার মধ্যে কটা সিলেবেল আছে, কটা শব্দাংশ আছে, দুটো আছে, একটা ফা একটা দার। আমি যদি বলি আমব্রেলা, একটা হচ্ছে আম, একটা হচ্ছে ব্রে, একটা হচ্ছে লা। তাহলে আমব্রেলা মানে ছাতা, ছাতা শব্দটার মধ্যে কি আছে, আম ব্রে লা। থেমে থেমে উচ্চারণ করতে হচ্ছে আমব্রেলা, আমব্রেলা একসাথে আমরা বলি, কিন্তু আম ব্রে লা এগুলো একই গতিতে উচ্চারণ হচ্ছে বা একেবারে উচ্চারণ করা যাচ্ছে। তার জন্য আমব্রেলার মধ্যে তিনটে কিন্তু সিলেবেল আছে, এবং তিনটে সিলেবেল যুক্ত শব্দই হচ্ছে আমব্রেলা। তাহলে এখানে আমরা জেনে নিলাম যে সিলেবেল কাকে বলে এবং কেন বলে সিলেবেল, আর সিলেবেলকে বাংলায় কি কি বলা যায়। এবার আমরা জানবো যে সিলেবেল কয় প্রকারের, এবং সিলেবেল বা শব্দাংশ বা অক্ষর কয় প্রকারের। চলো জেনে নেওয়া যাক। তাহলে এখানে আমি লিখেছি ডিভিশন অফ সিলেবেল বা সিলেবেলের প্রকার। তাহলে সিলেবেল কয় প্রকার আছে, মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। তাহলে সিলেবেল হচ্ছে 4 প্রকারের। দেখো সিলেবেল মানে আমরা কি জেনেছি,
শব্দাংশ, কিন্তু শব্দাংশ থাকা শব্দগুলোকে বলা হয় হচ্ছে সিলেবলিক ওয়ার্ড। শব্দাংশ থাকা শব্দগুলোকে বলা হয় হচ্ছে সিলেবলিক ওয়ার্ড। তাহলে এখানে মনোসিলেবেল, মনো মানে হচ্ছে এক, তাহলে যেখানে একটা মাত্র সিলেবেল আছে, আমি যদি বলি ম্যান, তাহলে এখানে কটা সিলেবেল আছে? দেখো ম্যান বলবো কি দুটো ভাবে উচ্চারণ করা যাচ্ছে না, একটা গতিতে কিন্তু পুরোটা উচ্চারণ করতে হচ্ছে ম্যান। আমি যদি বলি ফ্যান, ফ্যাট, তাহলে এগুলো কি হচ্ছে এক গতিতে পুরো শব্দটা উচ্চারণ করে ফেলতে পারছি, তার জন্য এই শব্দগুলোকে আমি বলবো কিন্তু যে মনোসিলেবলিক ওয়ার্ড। মনোসিলেবলিক ওয়ার্ড, এখানে সিলেবলিক, মনোসিলেবলিক ওয়ার্ড। ম্যান, ফ্যান, ফ্যাট এটাকে বলবো মনোসিলেবেল ওয়ার্ড। তাহলে ম্যানটা কি মনোসিলেবলিক ওয়ার্ড, ফ্যানটা কি মনোসিলেবলিক ওয়ার্ড। কিন্তু আমি যদি বলি সিলেবেলের প্রকারভেদে এটা কি সিলেবেল, তখন বলবো মনোসিলেবেল, কারণ এটা একটা সিলেবেল আছে, এটা একটা মনোসিলেবেল। কিন্তু আমি যদি বলি এই ওয়ার্ডটা কি, তখন বলবো মনোসিলেবলিক ওয়ার্ড। চলো এবার যে ডাই সিলেবেল, ডাই মানে দুটো, দুটো সিলেবেল আছে যেখানে। তাহলে আমি যদি বলি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট একবারে বলতে পারবো না, স্টুডেন্ট ভাঙা যাচ্ছে, একই গতিতে স্টু অবধি উচ্চারণ হচ্ছে, আবার ডে বলার জন্য অন্য গতি নিতে হচ্ছে আমার, স্টুডেন্ট। আবার যদি বলি ফাদার, ফাদার, তাহলে এগুলো কি ডাই সিলেবেল, যেখানে দুটো সিলেবেল আছে। আবার যদি আমি বলি যে ফাদারটা কি ওয়ার্ড, তখন বলবো যে ডাই সিলেবলিক ওয়ার্ড। ফাদারটা ডাই সিলেবলিক ওয়ার্ড, কিন্তু কটা সিলেবেল আছে বলতে দুটো। আর একটা হতে পারে পেন্সিল, পেন্সিল, পেন্সিল ডাই সিলেবলিক ওয়ার্ড। চলো এবার জানা যাক ট্রাই সিলেবেল। ট্রাই মানে তিনটে আছে, ট্রাই মানে তিনটে আছে, তাহলে তিনটে সিলেবেলে কি ওয়ার্ড হতে পারে? আমব্রেলা, আমব্রেলা। আবার একটা হতে পারে লাইব্রেরি, লাইব্রেরি, তাহলে লাইব্রেরি, আমব্রেলা এগুলো হচ্ছে ট্রাই সিলেবলিক ওয়ার্ড। এবার জানবো পলিসিলেবেল কি। পলিসিলেবেল হচ্ছে এখানে যেমন একটা দুটো তিনটে করে হচ্ছে, পলিসিলেবেল চার বা চারের বেশি, চার বা চারের বেশি, চার বা চারের বেশি। আমি একটাই বলি এখানে, সিভিলাইজেশন, সিভিলাইজেশন। তাহলে সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, সিভিলাইজেশন দেখা এখানে সিভিলাইজেশন। তাহলে এটাকে 1 2 3 4 5টা সিলেবেলে ভাগ করা যাচ্ছে। তাহলে এটাকে আমি কি বলবো? পেন্টাসিলেবেল বলবো। পেন্টাসিলেবেল এগুলো একসাথে বলা হয় পলিসিলেবেল, মানে চার বা চারের বেশি সিলেবেল থাকলে সেটাকে বলবো পলিসিলেবেল। আর এই যে সিভিলাইজেশন ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে বলবো পলিসিলেবলিক ওয়ার্ড। আশা করি তোমরা বুঝেছো, এখানে চারটে সিলেবেল আছে তাই বলবো পলিসিলেবেল। এটা কি সিলেবেল? পলিসিলেবেল। বাট যখন বলবো এই ওয়ার্ডটা সিলেবেলের ভিত্তিতে কি ওয়ার্ড, তখন বলবো পলিসিলেবলিক ওয়ার্ড। আশা করি তোমরা বুঝেছো আমি কি বলতে চাইছি, সিলেবলিক ওয়ার্ড আর সিলেবেলের মধ্যে তফাৎ। তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, অটোমেটিক। পলিসিলেবেল আরেকটা উদাহরণ হচ্ছে অটোমেটিক, অটোমেটিক। তাহলে এর মধ্যে চারটে আছে, তার জন্য এটা পলিসিলেবেল। আবার অনেকে ভাগ করে টেট্রাসিলেবেল বলে, টেট্রাসিলেবেল, টেট্রাসিলেবেল মানে কটা আছে? চারটে আছে। পেন্টাসিলেবেল মানে 5টা সিলেবেল আছে। আবার হেক্টাসিলেবেল, হেক্টাসিলেবেল মানে 6টা আছে। আবার অক্টাসিলেবেল হয়, অক্টা মানে 8টা আছে। তাহলে এখানে সিলেবেলকে এইরকম ভাবে ভাগ করা যায়। আর আমরা একসাথে 4 বা 4 এর পরে যেগুলো সিলেবেল আছে সেগুলোকে একসাথে বলা হয় পলিসিলেবেল। এগুলো যাতে আমাদের আর না করতে হয় তার জন্য আমাদের এই ভাগটা এসেছে পলিসিলেবেল। পলিসিলেবেল কি 4 বা 4টে বেশি সিলেবেল থাকে। আশা করি তোমরা সিলেবেল সম্পর্কিত সবকিছু বুঝেছো, সিলেবেল কাকে বলে, সিলেবেলের এই ভাগগুলো বুঝেছো। এর যদি সংজ্ঞা চাও আমি আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, গাইড কোচিং সেন্টার বলে, খুবই কম ফলোয়ার আছে ওখানে, দেখে নেবে সেটা টেলিগ্রামে গিয়ে।
আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে কথা বলে নিতে পারো। কোনো নোট চাইলে সেটাও দিতে পারি, আর কোনো সংজ্ঞা চাইলে, ডেফিনিশন চাইলে সেগুলো আমি দিতে পারি, প্রোভাইড করতে পারি তোমাদেরকে। আশা করি তোমরা ওয়ার্ড এন্ড সিলেবেল বুঝেছো, সিলেবেলে কটা ভাগ সেগুলো বুঝেছো। আর এটা আমাদের টোটাল 3টে ক্লাস হলো। প্রথম ক্লাসে করেছিলাম ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার, সেকেন্ড ক্লাসে করেছি লেটার কি, লেটার সম্বন্ধিত সব কিছু বলেছিলাম, আর এটা হচ্ছে থার্ড ক্লাস যেখানে আমি সিলেবেল এবং ওয়ার্ড বললাম। এর পরের ক্লাস আমরা করব সেন্টেন্স নিয়ে, কিন্তু তার আগে আরো একটা ইন্টারেস্টিং ক্লাস করব। এখনো অনেকেই উচ্চারণ জানে না, যে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্টের উচ্চারণ কেমন হবে বা ভাবেল বা স্বরবর্ণের উচ্চারণ কেমন হবে, সেই উচ্চারণগুলো নিয়ে কথা বলবো, ট্রান্সলেশন নিয়ে কথা বলবো এবং ট্রান্সলিটারেশন নিয়ে কথা বলবো পরের ক্লাসে। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখবে। তোমরা এই ক্লাসগুলো দেখলে অনেকটা ভিত তোমাদের ক্লিয়ার হবে। আর আমি অ্যাডভান্স ইংলিশও করাবো, সেটা আস্তে আস্তে পরে করাবো। বাট এখন আমি এই যে ইংলিশের যে সিরিজটা করছি, এটা তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের সবার খুব হেল্প হবে। এগুলো খুবই হেল্পফুল জিনিস আর কি সবার জন্য। আর তোমরা পরপর ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর যদি এইসব ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি ঠিকঠাক বোঝাচ্ছি, যেখানে অসুবিধা হচ্ছে সেগুলো বলতে পারো কমেন্টে। আর যদি মনে হয় ঠিকঠাক বোঝাচ্ছি, তাহলে একটা ভালো কমেন্ট করে দিয়ে যাবে, আর লাইক দিয়ে যাবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরের ভিডিওগুলো পেতে পারো ঠিকঠাক টাইমে। আর তোমাদের কাছে নোটিফিকেশনটা যাতে চলে যায়, তার জন্য বেল আইকনটা প্রেস করে দিয়ে যাবে। ধন্যবাদ।